আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার প্রথম ক্লাস শুরু হলো। আজকে তোমাদের বাস্তব সংখ্যার সৃজনশীলে যে 3টা টপিকস থেকে বেশি প্রশ্ন আসে তার ভিতরে একটা সমাধান করব। তো সৃজনশীলের যে 3টা টপিকসে তোমাদের বেশি প্রশ্ন আসে সেটার একটা হলো যে কোনো 2টা সংখ্যার ভিতরে 2টা অমূলদ সংখ্যা নির্ণয়, তারপরে বলে √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। আর একটা আছে যে পরপর 2টি ক্রমিক সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা, এই ধরনের একটা প্রশ্ন আসে। তো প্রথমেই আমরা 2টি সংখ্যার ভিতরে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় সেইটা শিখব। এখানে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি, √7 এবং 4 এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করো। অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো প্রথমে আগে চিনতে হবে অমূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে। এখানে শুধু অমূলদ সংখ্যাই নয়, এখানে মূলদ সংখ্যার কথাও বলতে পারে যে 2টি মূলদ সংখ্যা নির্ণয় করো। তাই আমাদের প্রথম কাজ হবে কোনটি মূলদ সংখ্যা আর কোনটি অমূলদ সংখ্যা সেটা চেনা। তো প্রথমেই যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ, আর যেটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হলো অমূলদ। আচ্ছা, এই অমূলদ সংখ্যাটাকে আরো সহজভাবে চেনার জন্য আমরা যে অসীম দশমিক ভগ্নাংশ পড়েছিলাম সেইটাকে ফলো করতে পারি। ঠিক প্রত্যেকটা অসীম দশমিক ভগ্নাংশই হলো একটা অমূলদ সংখ্যা। অসীম দশমিক ভগ্নাংশ কেমন বোঝায়, যেমন 3.2456 এইভাবে যখন চলতেই থাকবে এটা হলো অসীম দশমিক সংখ্যা। আর এই প্রত্যেকটা অসীম দশমিক সংখ্যায় একটা অমূলদ সংখ্যা। আমরা প্রতিটা অমূলদ সংখ্যা শেষে এই চিহ্নটা পাবো, এই যে ডট ডট যে চিহ্নটা আছে এই চিহ্নটা পাবো। তাই আমাদের এই √7 আর 4 এর ভিতরে এমন 2টা সংখ্যা নির্ণয় করতে হবে যেটার শেষে ডট ডট থাকবে। যদি আমরা এই ডট চিহ্নগুলো দিই তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা, আর যদি এই ডট চিহ্নগুলো না দিই তাহলে মূলদ সংখ্যা হয়ে যাবে। এখানে সবচেয়ে সহজ একটা কথা হলো, যদি মূলদ বলে তাহলে আমরা এই ডট ডট চিহ্নটা দিব না, আর যদি অমূলদ বলে তাহলে এই ডট ডট চিহ্নটা দিব। এটার মাধ্যমে মূলদ আর অমূলদ খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবা। তো এখানে আমাদের বলা হয়েছে যে √7 এবং 4 এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো √7 এবং 4 এর ভিতর, √7 এবং 4 এর ভিতর 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করা হলো। অমূলদ সংখ্যা নির্ণয় করা হলো। তাহলে আমরা এমন 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করব যেটা হবে √7 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট। তাহলে √7 সমান কত সেইটা আমাদের আগে জানতে হবে। √7 সমান কত? √7 √7 সমান 2.645 আরো অনেক আছে, সেজন্য আমরা এই চিহ্নটা দিয়ে দেব। এই চিহ্নটা দিলেই বুঝতে পারবো কি এটা একটি অমূলদ সংখ্যা। তাহলে এটা √7 একটা কি অমূলদ সংখ্যা। এই √7 যে অমূলদ সংখ্যা এটা প্রমাণ করাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, গ নম্বরের জন্য। এটা পরবর্তী ক্লাসে করাবো। তাহলে √7 সমান হলো 2.645 এর চেয়ে বড় এবং এই 4 এর চেয়ে ছোট। এই দুইটা আমাদের অমূলদ সংখ্যা নির্ণয় করা লাগবে। তাহলে আমরা লিখব, ধরি দুটি অমূলদ সংখ্যা a এবং b। আচ্ছা, এই দুটি অমূলদ সংখ্যা a ও b, এটা কি হবে বললাম? a ও b সংখ্যা দুটি হবে √7 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট। তাহলে a ও b সংখ্যা দুটি হবে √7 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট।
তাহলে a সমান সমান কি হবে? a সমান সমান √7 এর চেয়ে বড় হবে কিন্তু 4 এর চেয়ে ছোট হবে। √7 হলো 2.645। তাহলে আমরা এর চেয়ে যে কোনো একটা বড় সংখ্যা নিলেই হবে। তাহলে আমরা কি নিই? 2.8467 ডট ডট ডট। এইটা যদি না দিই তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। আমাদের নির্ণয় করতে বলেছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বললে এটা দিব, আর যদি এখানে মূলদ সংখ্যা বলে তাহলে এটা দিব না। আবার b সমান আমরা লিখতে পারি, এখানে 3 পয়েন্ট দিই, 3.8625 ডট ডট ডট। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটা √7 এর চেয়ে বড়, b ও √7 এর চেয়ে বড় এবং দুইটাই 4 এর চেয়ে ছোট। তাহলে এটা আমরা প্রতীকের সাহায্যে দেখাই দেব। এখানে √7 বড় a ছোট 4, একইভাবে √7 বড় b ছোট 4। তাহলে এটা তো a আর b, আমরা তো দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা কি লিখে দেব? অতএব a ও b হলো দুটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকবে হলো √8 এবং 5। √8 এবং 5 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা সবাই কমেন্ট বক্সে জমা দিয়ে দিবে কাজটা।